সেবার ট্রেক থেকে ফেরার সময় আমরা একটা জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম। হঠাৎ আমাদের ট্রেক লিডার বলে উঠল, তোমরা হাগা ট্রেক কনসেপ্টটা জানো? আমরা কম বেশি সবাই এটার নাম শুনেছিলাম, কিন্তু কেউই কখনো কাজটা করিনি। তখন আমাদের ট্রেক লিডার মেয়েটি বলে উঠল, জানো, এই পাহাড়ি গ্রামগুলোয় অনেক রকমের প্রবাদ ছড়িয়ে আছে। তার মধ্যে একটা হলো, পৃথিবীর সমস্ত গাছ নাকি মাটির তলা দিয়ে শিকড় মারফত একে অপরের সাথে যুক্ত। ওরা সবাই সবার খবর জানে। তাই তুমি এখানে কোনো গাছকে যদি মনের কথা বলো, তাহলে তোমার বাড়ির গাছটাও ঠিক সেই কথাটা জানতে পেরে যাবে। তাছাড়া গাছকে জড়িয়ে ধরলে স্ট্রেস কম হয়, মন ভালো হয়। তাই আমার মনে হয় তোমাদের সবার এই এক্সপেরিমেন্টটা একবার করে করা উচিত। আমি চাই তোমরা সবাই এক একটা গাছ সিলেক্ট করে তাকে জড়িয়ে ধরে নিজেদের মনের কথা বলো। এটাই আজ তোমাদের টাস্ক। মেয়েটি প্রতিদিন আমাদের মজার ছলে কিছু না কিছু টাস্ক দিত। আজকের টাস্কের কথা শুনে আমরা সবাই একে অন্যের মুখের দিকে তাকাচ্ছি। একটু অকওয়ার্ড লাগছে। ভাবছি গাছকে জড়িয়ে কি বলবো। তবুও সবাই স্পোর্টিংলি এক একটা গাছ লক্ষ্য করে এগিয়ে গেল। আমিও গেলাম। প্রথমে গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়েই রইলাম। কত বছর, কত যুগ ধরে এই জঙ্গলের মধ্যে সে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার মাথা প্রায় 4-5 তলা বাড়ির সমান। গাছটার গায়ে একটা হাত রাখলাম। অমসৃণ, খড়খড়ে, এখানে সেখানে শ্যাওলা। পথ চলার ক্লান্তিতে আমি তখন বিধ্বস্ত। আরও খানিক এগিয়ে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরলাম। তাকে জড়িয়ে ধরার সাধ্য আমার নেই। আমার মতো 5-6টা মানুষ লাগবে, এত মোটা তার গুঁড়ি। তবু আমার হাত দিয়ে যতটা পারা যায় তাকে জড়িয়ে ধরে তার গায়ে মাথা রাখলাম। গাটা এত ঠান্ডা যে আর আমি চোখ বুজে এলো। মনে হলো ঠিক যেন মাকে জড়িয়ে ধরেছি। মা বাপির সঙ্গে 3 দিনের জমানো কথাগুলো সব বললাম তাকে। আরও খানিক বকলাম নিজের মনে। জানি না কখন নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। ফেরার সময় জামার হাতায় চোখের জল মুছে ফেললাম, যাতে অপ্রস্তুতে না পড়তে হয়। ফিরে দেখি সবার চোখে জল আর মুখে হাসি। ট্রেক লিডারকে জড়িয়ে ধরে বললাম, কি সুন্দর উপহার দিলে তুমি। মানুষ যেদিন বুঝবে প্রকৃতি তার মা, সেদিন পৃথিবীটা কত সুন্দর হয়ে যাবে, তাই না?